ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 133, টাঙ্গাইল 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা কাজ করছি টাঙ্গাইল 4 আসনে। এটি কালিহাতী উপজেলা। এই মুহূর্তে আছি এলেঙ্গাতে আছি। আমার সাথে যুক্ত আছেন বিএনপি টাঙ্গাইল জেলার সদস্য মোহাম্মদ সাফি খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি যতটুকু জানি এখানকার মনোনয়ন পেয়েছেন লুৎফর রহমান মতিন। উনি জরুরি কাজে ঢাকাতে আছেন। আপনি তার পক্ষে কাজ করছেন। কেমন চলছে আপনাদের প্রচারণা? আমাদের প্রচারণা ইনশাল্লাহ খুব ভালো চলছে, কারণ কালিহাতীর মানুষের প্রাণের দাবি ছিল যে সে নমিনেশন পাক। কালিহাতীর যে ভোটারগুলি, কালিহাতী এলাকার সমস্ত ভোটারের দাবি একটাই ছিল যে এখান কালিহাতী থেকে লুৎফর রহমান মতিন সাহেব যেন নমিনেশন পায়। মানুষের চাওয়া এবং পাওয়ার প্রতিফলন ঘটছে। এখন মানুষ চাচ্ছে যে আগামী নির্বাচনে মতিন সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য। এই এলাকার মানুষের অত্যন্ত কাছের এবং জনপ্রিয় একজন ব্যক্তি, কালিহাতীর প্রত্যেকটি মানুষের একদম লেভেলে থেকে, গ্র্যাজুয়েট লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত সমস্ত মানুষের চাওয়া ছিল যে লুৎফর রহমান মতিন সাহেব কালিহাতীর নমিনেশন পাবে এবং সে বিপুল ভোটে জনগণ। যতটুকু জানি এখানকার প্রায় 6 থেকে 7 জন প্রার্থী তারা প্রত্যাশা করেছিলেন, কিন্তু সবাই না পেয়ে অনেকেই মনের আগুনে পুড়ছেন, কষ্টের আগুনে পুড়ছেন। সেই আগুন নেভাতে আপনারা কিভাবে কাজ করবেন, কি বলবেন তাদেরকে আপনি, যারা মনোনয়ন পায়নি তাদেরকে? ইতিমধ্যেই এখানে 5 জন যারা প্রার্থী ছিল তারা মতিন সাহেবের সাথে একমত পোষণ করে মাঠে নেমে গেছে। ইতিমধ্যেই তারা ভোট চাওয়া শুরু করে দিয়েছে মতিন সাহেবের পক্ষে। এবং একজন যিনি প্রার্থী ছিল বেনজির আহমেদ টিটু, উনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে সে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে মানে জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য চেষ্টা করতেছে। এটা আমার মনে হয় অসাংগঠনিক কাজ। উনি সাংগঠনিক দায়িত্ব পালন করতেছে, কিন্তু সাংগঠনিক দায়িত্ব পালন করতে এসেও উনি অসাংগঠনিক কাজের সঙ্গে লিপ্ত এবং জনগণ এটা প্রত্যাখ্যান করতেছে। যতটুকু জানি আপনাদের একটি চমৎকার স্লোগান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারুণ্যের জন্য কি করবেন, কি প্রস্তুতি তাদের জন্য আপনাদের? তারুণ্যদের জন্য আমাদের প্রস্তুতি, এখানে যে 31 দফা করছে আমাদের তারেক রহমান সাহেব, যে 31 দফা বাস্তবায়ন করার জন্য করছে, আমরা ইনশাল্লাহ লুৎফর রহমান মতিন সাহেব পাশ করার পরে এই 31 দফার প্রত্যেকটি দফা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। মাঠে আওয়ামী লীগ নেই, ফেসিবাদের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, কিন্তু তাদের বিপুল সংখ্যক ভোটার এখনও আছে। জামায়াত বলছে তাদের সহানুভূতি দেখাচ্ছে, আপনারাও দেখাচ্ছেন। আপনারা কি বলবেন আওয়ামী লীগের সমর্থক যারা ভোটার আছে বিপুল সংখ্যক? এই এলাকার লোক ঐক্যবদ্ধ, বিশেষ করে মতিন সাহেবের পক্ষে, তার পক্ষে ঐক্যবদ্ধ মানুষ। তারা আমাদের এই এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে লুৎফর রহমান মতিন সাহেবকে ভোট দেবে, কারণ ওনার ক্লিন ইমেজের লোক উনি, ওনার কোনো বিতর্ক নেই, কোনো প্রকারই নেই। মানুষের প্রাণের দাবি যে লুৎফর রহমান মতিন সাহেবকে পাশ করাবে। উনি 2008-এ একবার নমিনেশন পাওয়ার পরও তৎকালীন সময়ে 88,000 ভোটে উনি পেয়েছিলেন। 88,000 ভোট পাওয়ার পরে ওনাকে পাশ করতে দেওয়া হয় নাই, ভোট কেলেঙ্কারির মাধ্যমে ওনাকে ফেল করানো হয়েছে। যার দরুন এই বছর আমরা আশা করি যে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে। সুষ্ঠু নির্বাচনে উনি ব্যাপক ভোটে বের হয়ে যাবে। আমরা যতটুকু জানি প্রায় 4.5 কোটি নতুন ভোটার যারা কখনোই ভোট দেয়নি, তাদের উদ্দেশ্যে সবশেষ কিছু বলবেন আপনি, যারা একটা মানে অবদান রাখবে, তাদের একটা বড় ফ্যাক্টর? যারা তরুণ, দীর্ঘ 17-18 বছর যারা ভোটার হয়েছে আর কি, তারা কিন্তু তাদের যে ভোটের অধিকার, তাদের অধিকারকে হরণ করা হয়েছে। তারা এই তারুণ্য, যাদের তরুণ ভোটার, তারা ইনশাল্লাহ ভোটটা মতিন সাহেবকে দিবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা টাঙ্গাইল 4 আসনে কথা বললাম। আমরা আগামীকাল টাঙ্গাইল 5 এবং 6 আসনে কথা বলবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকবে।